এক নাম্বার দায়িত্ব, যৌতুক নেওয়া যাবে। আমার বাবাজি খালি বলেছে না, বলেন যৌতুক নেওয়া যাবে। যৌতুক নিয়ে হালাল না হারাম? আপনারা ফতুয়া দিয়ে দিয়েছেন হারাম। যৌতুক নেওয়া যাবে না, যৌতুক নেওয়া যাবে না। যৌতুক নেওয়ার চেয়ে আমার মনে হয় বাড়িতে বাড়িতে যায় ভিক্ষা করা ভালো। আপনারা কি বলেন? যৌতুক নেওয়া যাবে না, এটা হারাম, এটা নেওয়া যাবে না। নিয়ত করেন যৌতুক নিয়ে ছেলে মেয়েদের বিবাহ দিবেন, আল্লাহ যা করে তাওয়াক্কালতু আলাল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ ভালো একটা ব্যবস্থা করে। গায়ে হলুদের নামে সমাজে নোংরামি চলে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। গায়ে হলুদের নামে সামাজিক নোংরামি কার্যক্রমে লিপ্ত হব না। দুই নাম্বার, ডিজে গান, বিয়েবাড়ি গান বাজিয়ে এলাকার লোকজনের ঘুম হারাম, এই কাজগুলি খবরদার করবেন না। এরপরে দেখেন বিবাহের পরের দিন কাদা ছিটাছিটি, মাখামাখি, থাবড়া থাবড়ি, এগুলি হয় কিনা? বিবাহে এই কাজগুলা করা হারাম। এই হারাম কাজগুলি করলে আল্লাহ তাআলা নারাজ হয়, শয়তান খুশি হয়, ওই বিবাহে বরকত। রাসূল বলেছেন তোমরা বিবাহ করবে ওই নারীকে যে সবচেয়ে বেশি চরিত্রবান। বলি সুবহানাল্লাহ। চরিত্রবান থেকে বিবাহ করো। যদি তা না করো, যদি সম্পদ দেখো, সৌন্দর্য দেখো, ধন দেখো, আর চরিত্র না দেখো, তাহলে তোমরা ধ্বংস। তোমাদের দুহাত, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ ধুলায় ধূসরিত হয়ে যাক, তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল প্রাধান্য দিতে বলেছেন 4 নাম্বার তার স্বভাব চরিত্রকে। হ্যাঁ, চরিত্রের পাশাপাশি সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। চরিত্রের পাশাপাশি ধন আছে, আলহামদুলিল্লাহ। চরিত্রের পাশাপাশি তার সম্পদ আছে, আলহামদুলিল্লাহ। তো কাজে আমরা বিবাহ ছেলে মেয়েদের দিব কি দেখে? চরিত্র দেখে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলে জানে, যদি মোহরানা পরিশোধ না করি, বিবাহের বাসর রাত্রের প্রথম কাজ ছেলে মেয়েদের কি? পাও ধরে মাপ চাওয়া। আপনারা যদি হ্যাঁ বলেন তাও ঠিক, না যদি বলেন তাও ঠিক। আমরা যারা মোহরানা পরিশোধ করি প্রত্যেকে মাপ নিছি। আর যদি মাপ না নিয়ে ছেলে মেয়েদের বাবা মা আমরা হই, তাহলে এটা আর বুঝে বলা লাগবে না এই সন্তানগুলা কি, এটার বুঝে আমি আর বললাম না। সর্বোচ্চ সতর্ক থাকবেন। ইমান অত্যন্ত কঠিন। উভয় পক্ষ এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যে মোহরানা ছেলে আদায় করতে পারবে, নগদ পরিশোধ করতে পারবে এই পরিমাণ। আমরা এখন এমন একটা সামাজিক স্ট্যাটাস, আমার মেয়ের মোহরানা কত জানো? 50 লাখ। আমার মেয়ের মোহরানা 1 কোটি। আমার মেয়ের মোহরানা 10 লক্ষ। একটা স্ট্যাটাস দেখাই। 10 লাখ না হলে কি হয়? এটা সমাজে খাটে। মানুষকে বলে আমার কাবিন নামা হয়েছে 1 কোটি টাকা, স্ট্যাটাস দেখায়। না, এটা ভুল। উভয় পক্ষে নির্ধারিত করতে হবে আসলে মোহরের কারণে তো বিবাহ টিকে থাকে না। বিবাহ টিকে থাকে আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ, দয়ার কারণে, ঠিক কিনা? আল্লাহ তাআলার একান্ত দয়া অনুগ্রহের কারণে। আপনি টাকা পয়সা আজকাল সবার ঘরেতে আছে, কিন্তু শান্তি নাই, ভালোবাসা নাই। যদি শান্তি ভালোবাসা পরিবারে না থাকে, লক্ষ কোটি মোহরানা সমাজ পরিবার বিবাহ টিকাইতে পারে। সময় এমন পরিমাণ অলিমা করব যে পুরা গ্রাম দিয়েও যেন ফুরায় না। অলিমাটা বেশি হবে, মানুষকে প্রত্যেককে খাওয়াবে, প্রচুর পরিমাণে যেন অলিমা হয়। আর এখন তো এই যে অলিমা নিয়ে যাই, ওই অলিমাটাই বরযাত্রীতে খাওয়ায় শেষ হয়ে যায়। এমন হয় কিনা? কথা বলেন। আমাদের ছেলেরা রাতের বেলায় ভং ভাং মারে কি মারে না? এই রাতের আড্ডাবাজি থেকে ছেলেদেরকে ফিরে রাখা। অত্যন্ত সতর্ক থাকবেন। এই রাতের আড্ডাবাজি করলে কি হয় জানেন? এই রাতের আড্ডা বখাটে সঙ্গপঙ্গদের ঘোরাফেরা করলে বিড়ি খায়, বিড়ির পরে সিগারেট খায়, সিগারেটের পরে গাঁজা খায়, গাঁজার পরে নিশাখোর হয়। ওই নিশাখোর যখন হয়ে যায়, সমাজের একটা বড় মুসিবত হয়ে দাঁড়ায়। ছেলে মেয়েগুলা সমাজের বড় একটা ফিতনা হয়ে দাঁড়ায়। ওই ছেলের জন্য এলাকা অতিষ্ঠ হয়ে যায়। বাপ মা সুখে শান্তি থাকতে পারে না। যখন বাপ মা সাপ দেয়, নিশা তারা আত্মহত্যা করে, নিজেকে ধ্বংস করে দেয়। এই জন্য রাতের আড্ডাবাজিতে ছেলে মেয়েদের কি সম্পৃক্ত হতে দিবেন? ছেলে মেয়েদের হাতে আমরা মোবাইল দিই, মোবাইলের আসক্ত হয়ে যায়। মোবাইল ছাড়া আজকালকার বাচ্চারা ভাত খায় না, মোবাইল ছাড়া বাচ্চারা ঘুমায় না। কি আছে না নাই? মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া বাচ্চারা ঘুমায় না। এই মোবাইল থেকে বাচ্চাদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। তাছাড়া এটা পরবর্তীতে বাচ্চারা মোবাইলের একটা আসক্তি হয়ে যাবে। এটার থেকে ফিরানো বড় কঠিন হয়ে যায়। মোবাইল ছাড়া তাকে আর থামাইতে পারবেন না। পরিচ্ছন্নতায় রাখা সবচেয়ে বড় দায়িত্ব। কারণ ঠান্ডার সময় সর্দি, কাশি ইত্যাদি ইত্যাদি রোগ এখন হয়ে থাকে। আপনার অত্যন্ত সতর্ক সাথে বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে বাচ্চাদেরকে রাখবেন। তাড়াতাড়ি বাচ্চাদেরকে খানা খায় রাতে আগাভাগা ঘুমিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। যত তাড়াতাড়ি বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে দিবেন তত ভালো, আলহামদুলিল্লাহ। বহির্বিশ্বে তারা সকালে ঘুমায় না। আমাদের বাংলাদেশের মানুষরা সকালে ঘুমায়, ফজর নামাজ পড়ে আবার 2 ঘন্টা ঘুমায়। সকালের ঘুমটা কত যে আমাদের জন্য ক্ষতি। আর বহির্বিশ্বের মানুষরা সকালে ঘুমায় না। তাদের অফিস আদালত কাজকর্ম, যত কাজকর্ম দায়িত্ব সব সকালবেলা। কারণ সকালের সময় মস্তিষ্ক ঠান্ডা মেজাজ, অন্য কোনো সময় থাকে না, ঠিক না? কথা ইন বালাগা ইউসাউইজুহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। যখন সন্তান বড় হইয়া যায়, তখন তোমরা তাদেরকে বিবাহ সম্পূর্ণ করে দাও। যদি তা না করো, বালেগ হওয়ার পরে তারা যে গুনাহ করে, ওই সন্তানের ইসমুহু আলা আবিহি, ওই সন্তানের বাবার উপরে এর পাপের দায়ভার বর্তাবে। কোরআনে বললেন তোমরা সৎ যোগ্য থেকে বিবাহ সম্পন্ন করো। যদি তা করো, তারা যদি গরিব হয়, আল্লাহ পাক তাদের ধনকে বৃদ্ধি করে দিবেন। নবী বললেন যদি সময় মতো তাদেরকে বিবাহ সম্পাদন না করো, তাহলে তাদের গুনাহের দায়ভার আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদের পিতাদের ঘাড়ের উপরে। 9 রজব 1446 হিজরি সন, 26 পৌষ 1431 বঙ্গাব্দ, 10 জানুয়ারি 2025 ঈসাই সন, পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সুর ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে সেই নবীর উম্মত হিসেবে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করেছি। আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সরদার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য অগণিত হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একাংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতে বলেন, ওয়া আনকিহুল আয়ামানি মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যারা নারী এবং পুরুষ তারা যেন সৎ, যোগ্য, সৎ স্বভাব বিশিষ্ট দাস দাসী দেখে, যোগ্য দেখে, সৎ দেখে তোমরা যেন বিবাহ সম্পূর্ণ করো। যদি তোমরা তা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ স্বভাব বিশিষ্ট নর নারীদেরকে বিবাহ করলে আল্লাহ পাক অনুগ্রহ করে তাদেরকে সম্পদশালী বানায় দিবেন। সুবহানাল্লাহ, তাদের সম্পদকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, فإذا بلغ فليزوجه فإن بلغ يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه। যখন সন্তান বড় হইয়া যায় তখন তোমরা তাদেরকে বিবাহ সম্পূর্ণ করে দাও। যদি তা না করো, বালেগ হওয়ার পরে তারা যে গুনাহ করে, ওই সন্তানের ইসমুহু আলা আবি, ওই সন্তানের বাবার উপরে এর পাপের দায়ভার বর্তাবে। কোরআনে বললেন, তোমরা সৎ যোগ্য থেকে বিবাহ সম্পন্ন করো। যদি তা করো, তারা যদি গরিব হয় আল্লাহ পাক তাদের ধনকে বৃদ্ধি করে দিবেন। নবী বললেন, যদি সময় মতো তাদেরকে বিবাহ সম্পাদন না করো তাহলে তাদের গুনাহের দায়ভার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিতাদের ঘাড়ের উপরে বর্তে দিবে। এটা একটা আমাদের সামাজিক দায়িত্ব। ছেলে মেয়েদের উপযুক্ত সময়ে বিবাহ দেওয়া সবচেয়ে গ্রহণযোগ্য একটা দায়িত্ব। সন্তানদের সময় মতো বিবাহ করালে অধিকাংশ পাপ সমাজ থেকে দূরীভূত হয়ে যায়, ঠিক না? সমাজের ভিতরে আমরা সচরাচর যা দেখি, আমাদের সন্তানরা কি করে? প্রেম করে। আমাদের ছেলে মেয়েরা অবৈধ পরকিয়া করে। আমাদের সন্তানরা যৌনাচারিতা করে। বিবাহ যদি কোনো ছেলে মেয়েদেরকে উপযুক্ত সময়ে দেওয়া হয়, রাসূলের হাদিসের আলোকে, কোরআনের আয়াতের আলোকে যদি আমরা বিবাহ সময় মতো সম্পাদন করে দেই, তাহলে অধিকাংশ এই বড় 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 পাপ থেকে তারা হেফাজত থাকবে। সময় মতো বিবাহ শাদী দিলে ইফটিজিং কমে যাবে। সময় মতো সন্তানদেরকে বিবাহ শাদী দিলে পাপ কমে যাবে। তারা প্রেম, অবৈধ পরকীয়া এগুলি কাজে লিপ্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দৃষ্টিকে হেফাজতের ব্যবস্থা করে দিবে। তাদের মনের চাহিদা, আশা, আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নমনীয় করে দিবে। কাজেই সন্তানদেরকে সময় মতো উপযুক্ত সময়ে বিবাহ সম্পাদন করা এটা পিতামাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব কেন? সামাজিক ভাবে যে পাপগুলা, প্রেম, পরকীয়া, ইফটিজিং এই সেই হয়ে থাকে, এগুলা উপযুক্ত সময়ে সন্তানদেরকে বিবাহ না দেওয়ার কারণে অধিকাংশ এই কাজগুলি হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলি থেকে ফিরিয়ে সন্তানদেরকে উপযুক্ত সময়ে বিবাহ দেওয়া তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন অশ্লীলতা সমাজের ভিতরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তখন মনে করবে কিয়ামত অতি সন্নিকটে। রাসূলের স্ত্রী আম্মা জান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সলিহিন, আবেদিন, যাকিরিন, ভালো ভালো বান্দা, নেককার বান্দারা সমাজে থাকতেও কি কিয়ামত হয়ে যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে পড়বে তখন ইমানদারের ঈমানও নষ্ট হয়ে যাবে, ইমানদারের ঈমানও দুর্বল হয়ে যাবে। কারণ যখন অশ্লীলতা ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়বে, ইমানদার রাস্তাতে গেলে তার চোখ কয় মিনিট, কয় ঘন্টা হেফাজত করবে? ইমানদারও ধ্বংস হয়ে যাবে। যখন বড় বড় মহামারী আসে, মহামারী কাদের কারণে আসে? আল্লাহ পাক কোরআনে বলেন, যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, আল্লাহর পক্ষ থেকে যে গজবগুলো আসে এগুলি অধিকাংশ আমাদের দুই হাতের কামাই। আমাদের পাপের কারণে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেয় আমাদের কামাই। আল্লাহ পাক বলেন, এটা বান্দার দুই হাতের কামাই।
পাপাচার এগুলি কারণে মহামারীগুলা সাধারণত এসে থাকে। যখন মহামারী আসে, করোনা ভাইরাস এসেছিল, কে ইমানদার, কে বেঈমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে নামাজি, কে বেনামাজি, এগুলি কি দেখেছিল? এগুলি কিন্তু দেখে নাই। নামাজিও মারা গেছে, বেনামাজিও মারা গেছে, পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিক, বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন ধর্মাবলম্বী তারা মারা গেছে। এই মহামারী ইমানদার বেঈমান দেখে না, সকলেই ওই মহামারীতে আক্রান্ত হয়ে যায়। ঠিক তেমন অশ্লীলতা যখন সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন এই সমাজটা আল্লাহ রাসূল বলেছেন ধ্বংসের দ্বার প্রান্তে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবীজি বলেন, মানুষ মূলত চারটি কারণে নারীকে বিবাহ করে। কয়টি কারণে? চারটি কারণে নারীকে বিবাহ করে। এক নাম্বার, নারীর ধন দেখে বিবাহ করে। দুই নাম্বার, নারীর সম্পদ দেখে মানুষ নারীকে বিবাহ করে। তিন নাম্বার, তার সৌন্দর্য দেখে। চার নাম্বার, তার ধর্মভীরুতা দেখে। এই মূলত চারটা কারণেই পুরুষরা নারীকে বিবাহ করে। যদি কোনো নারীর ধন থাকে, সে চিন্তা করে না রে ধন আছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সে ইমানদার হোক, তার আমল আখলাক থাক, তার চরিত্র থাক বা না থাক, এগুলি আমরা দেখি না। ধন আছে, বিবাহ করতে হবে। এক শ্রেণীর মানুষ আছে যারা দেখে সম্পদ আছে, আর দেখার কিছু নাই, সম্পদ আছে লাগাও বিয়া। আর এক শ্রেণী আছে, তার চরিত্র থাক বা না থাক, কি আছে না আছে দেখার বিষয় নাই, দেখতে তো সুন্দর, লাগাও বিয়া। এরকম সমাজে লোক আছে না নাই? আর এক শ্রেণীর লোক আছে, তারা ধনও দেখে না, সম্পদ দেখে না, সৌন্দর্য দেখে না, তার স্বভাব চরিত্র আচার ব্যবহার, সে তার চেহারা কেমন, তার কি আছে না আছে এগুলি দেখে না, তার স্বভাব চরিত্র দেখে তাকে বিবাহ করে। মূলত এই চারটা কারণে মানুষ নারীকে বিবাহ করে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বিবাহ করবে ওই নারীকে যে সবচেয়ে বেশি চরিত্রবান। বলি সুবহানাল্লাহ। চরিত্রবান থেকে বিবাহ করো। যদি তা না করো, যদি সম্পদ দেখো, সৌন্দর্য দেখো, ধন দেখো, তার চরিত্র না দেখো, তাহলে তোমরা ধ্বংস। তোমাদের দুহাত, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ ধুলায় ধূসরিত হয়ে যাক, তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল প্রাধান্য দিতে বলেছেন 4 নাম্বার তার স্বভাব চরিত্রকে। হ্যাঁ, চরিত্রের পাশাপাশি সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। চরিত্রের পাশাপাশি ধন আছে, আলহামদুলিল্লাহ। চরিত্রের পাশাপাশি তার সম্পদ আছে, আলহামদুলিল্লাহ। তো কাজে আমরা বিবাহ ছেলে মেয়েদের দিব কি দেখে? চরিত্র দেখে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বিবাহের সময় ছেলেদের উল্লেখযোগ্য কয়েকটি দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব, যৌতুক নেওয়া যাবে। আমার বাবাজি খালি বলেছে না, বলেন যৌতুক নেওয়া যাবে। যৌতুক নিয়ে হালাল না হারাম? আপনারা ফতোয়া দিয়ে দিয়েছেন হারাম। যৌতুক নেওয়া যাবে না, যৌতুক নেওয়া যাবে না। যৌতুক নেয়ার চেয়ে আমার মনে হয় বাড়িতে বাড়িতে যায় ভিক্ষা করা ভালো। আপনারা কি বলেন? যৌতুক নেওয়া যাবে না, এটা হারাম, এটা নেওয়া যাবে না। নিয়ত করেন যৌতুক নিয়ে ছেলে মেয়েদের বিবাহ দিবেন। আল্লাহ যা করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ ভালো একটা ব্যবস্থা করে দিবে। 2 নাম্বার, উভয় পক্ষ এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যে মোহরানা ছেলে আদায় করতে পারবে, নগদ পরিশোধ করতে পারবে এই পরিমাণ। আমরা এখন এমন একটা সামাজিক স্ট্যাটাস, আমার মেয়ের মোহরানা কত জানো? 50 লাখ। আমার মেয়ের মোহরানা 1 কোটি। আমার মেয়ের মোহরানা 10 লক্ষ। একটা স্ট্যাটাস দেখাই। 10 লাখ না হলে কি হয়? এটা সমাজে খাটে। মানুষকে বলে আমার কাবির নামা হয়েছে 1 কোটি টাকা, স্ট্যাটাস দেখায়। না, এটা ভুল। উভয় পক্ষে নির্ধারিত করতে হবে। আসলে মোহরের কারণে তো বিবাহ টিকে থাকে না। বিবাহ টিকে থাকে আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ, দয়ার কারণে, ঠিক না? আল্লাহ তাআলার একান্ত দয়া অনুগ্রহের কারণে। আপনি টাকা পয়সা আজকাল সবার ঘরেতে আছে, কিন্তু শান্তি নাই, ভালোবাসা নাই। যদি শান্তি ভালোবাসা পরিবারে না থাকে, লক্ষ কোটি মোহরানা সমাজ পরিবার বিবাহ টিকাইতে পারবে না। তো কাজেই মোহরটা এমন ভাবে হয়ে পরিশোধ করে সম্মতি জ্ঞাপন করে যে পরিশোধ করতে পারবো, দিতে পারবো, নিতে পারবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 3 নাম্বার, ওই মোহরটা যেন নগদ পরিশোধ হয়, এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা। যদি না হয় কি হয় জানেন? মুরব্বী সকলেই জানেন, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলেই জানে, যদি মোহরানা পরিশোধ না করি, বিবাহের বাসর রাত্রের প্রথম কাজ ছেলে মেয়েদের কি? পাও ধরে মাপ চাওয়া। আপনারা যদি হ্যাঁ বলেন তাও ঠিক, না যদি বলেন তাও ঠিক। আমরা যারা মোহরানা পরিশোধ করি প্রত্যেকে মাপ নিছি। আর যদি মাপ না নিয়ে ছেলে মেয়েদের বাবা মা আমরা হই, তাহলে এটা আর বুঝে বলা লাগবে না এই সন্তানগুলা কি, এটার বুঝে আমি আর বললাম না। সর্বোচ্চ সতর্ক থাকবেন। ইমান অত্যন্ত কঠিন। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার, আমরা তো সমাজে এখন খাও, গরু খাসি, যা খাবার খাও, কি খাওয়া ধুম করে যায়। 2 দিন আগ থেকে জাল হতেই থাকে, 2-4 সন্ধ্যা খাইতেই থাকে মানুষ সারা গ্রামের। এগুলি করা ঠিক নয়। আল্লাহ নবী বলেন, ওই বিবাহ আমি নবীর কাছে সবচেয়ে উত্তম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ, যে বিবাহে খরচ সবচেয়ে কম হয়, অল্প হয়। বলি সুবহানাল্লাহ। বিবাহে ব্যয়টা যেন কম হয়। 5 নাম্বার, বিবাহ মসজিদে করা। কোথায় করা? মসজিদে করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আগের যুগের মানুষরা করেছিল, কিন্তু এখন তো এটা উঠেই গেছে। বিবাহ মসজিদে আর মানুষ করায় না, এখন বাড়িতেই করায়। মসজিদে করাবেন ইনশাআল্লাহ। আপনি নিয়ত করবেন, আমি বিবাহ করতে গেলে বিবাহ করব মসজিদে। 6 নাম্বার, আমি বিবাহের সময় এমন পরিমাণ ওলিমা করব যে পুরা গ্রাম দিয়েও যেন ফুরায় না। ওলিমাটা বেশি হবে, মানুষকে প্রত্যেককে খাওয়াবে।
প্রচুর পরিমাণে যেন ওলিমা হয়। আর এখন তো ওই যে ওলিমা নিয়ে যাই, ওই ওলিমাটাই বরযাত্রীতে খাওয়ায় শেষ হয়ে যায়। এমন হয় কিনা, কথা বলেন? এমন হয়। এগুলি করবেন না, বেশি পরিমাণে সন্তানদের বিবাহে ওলিমা দিবেন। 7 নাম্বার, আপনি বিবাহ করেছেন, স্ত্রীকে পর্দার সহিত আপনার বাড়িতে নিয়ে যাবেন। রং ঢং বিভিন্ন সাজসজ্জ করে নিয়ে যাবেন না, পর্দার সহিত নিয়ে যাবেন। 8 নাম্বার, প্রচলিত প্রথা, আমাদের সামাজিক বিবাহে যে প্রচলিত প্রথা, এগুলি হারাম। এই হারাম থেকে বেঁচে থাকতে হবে। প্রচলিত প্রথা কি? 1 নাম্বার, গায়ে হলুদের নামে সমাজে নোংরামি চলে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। গায়ে হলুদের নামে সামাজিক নোংরামি কার্যক্রমে লিপ্ত হব না। 2 নাম্বার, ডিজে গান, বিয়েবাড়ি গান বাজিয়ে এলাকার লোকজনের ঘুম হারাম। এই কাজগুলি খবরদার করবেন না। এরপরে দেখেন বিবাহের পরের দিন কাদা ছিটাছিটি, মাখামাখি, থাবড়া থাবড়ি, এগুলি হয় কিনা? বিবাহে এই কাজগুলা করা হারাম। এই হারাম কাজগুলি করলে আল্লাহ তাআলা নারাজ হয়, শয়তান খুশি হয়, ওই বিবাহে বরকত হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সন্তানদের কয়েকটি উপদেশমূলক কথা আপনারা যদি মনে রাখেন আর এটা যদি সমাজে বাস্তবায়ন করেন, পরিবারে যে আলহামদুলিল্লাহ সন্তানরা ভালো হবে। এগুলি থেকে সতর্ক থাকা প্রত্যেকটা মানুষের অত্যন্ত জরুরি। এই জরুরি বিষয়গুলা, সামাজিক বিষয়গুলা আপনারা আমার জানাও অত্যন্ত জরুরি। আমাদের ছেলে মেয়েদের হাতে আমরা মোবাইল দেই, মোবাইলের আসক্ত হয়ে যায়। মোবাইল ছাড়া আজকালকার বাচ্চারা ভাত খায় না, মোবাইল ছাড়া বাচ্চারা ঘুমায় না। কি আছে না নাই? মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া বাচ্চারা ঘুমায় না। এই মোবাইল থেকে বাচ্চাদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। তাছাড়া এটা পরবর্তীতে বাচ্চারা মোবাইলের একটা আসক্তি হয়ে যাবে, এটার থেকে ফিরানো বড় কঠিন হয়ে যায়। মোবাইল ছাড়া তাকে আর থামাইতে পারবেন না। 2 নাম্বার, সন্তানদের প্রতি মা বাবার কিছু দায়িত্ব এবং গুরুত্ব। 1 নাম্বার, সময় মতো বাচ্চাকে খানা খাওয়ানো। মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে, মায়েরা শুনতেছে, আমি বলবো সময় মতো বাচ্চাদেরকে কি খাওয়ানো? খানা খাওয়ানো। যথা সময়ে বাচ্চাদেরকে খানা খাওয়ানো, বাচ্চারা ভালো থাকে, সুস্থ থাকে। 2 নাম্বার, সময় মতো বাচ্চাদের লেখাপড়া করানো, সব সময়ের জন্য নয়। 3 নাম্বার, সময় মতো খেলাধুলা। বাচ্চাদের সারাদিন শুধু পড়ার প্যারা দিবেন, পড়ার চাপ দিবেন, বাচ্চাদের মাথা আউলে যাবে। বাচ্চাদের খেলাধুলার সুযোগও দিবেন সময় মতো, সেটা। 4 নাম্বার, সময় মতো বাচ্চাদের গোসল করানো, এটা মা বাবার দায়িত্ব। 5 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্নতায় রাখা সবচেয়ে বড় দায়িত্ব। কারণ ঠান্ডার সময় সর্দি, কাশি ইত্যাদি ইত্যাদি রোগ এখন হয়ে থাকে। আপনার অত্যন্ত সতর্কের সাথে বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে বাচ্চাদেরকে রাখবেন। 6 নাম্বার, আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা অভ্যাস করতে হবে, বাচ্চাদের রাত্রে যত তাড়াতাড়ি ঘুমাইতে পারে। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যত তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে বাচ্চারা উঠতে পারে। এই বিষয়ে মা বাবাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বাচ্চারা যত তাড়াতাড়ি বাচ্চাদেরকে খানা খেয়ে রাতে আগাভাগা ঘুমিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। যত তাড়াতাড়ি বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে দিবেন, তত ভালো, আলহামদুলিল্লাহ। বহির্বিশ্বে তারা সকালে ঘুমায় না। আমাদের বাংলাদেশের মানুষরা সকালে ঘুমায়, ফজর নামাজ পড়ে আবার 2 ঘন্টা ঘুমায়। সকালের ঘুমটা কত যে আমাদের জন্য ক্ষতি। আর বহির্বিশ্বের মানুষেরা সকালে ঘুমায় না। তাদের অফিস আদালত, কাজকর্ম, যত কাজকর্ম দায়িত্ব সব সকালবেলা। কারণ সকালের সময় মস্তিষ্ক ঠান্ডা মেজাজ, অন্য কোনো সময় থাকে না। ঠিক না, কথা বলেন? এগুলি আমাদের দায়িত্ব। সন্তানদেরকে ছোটবেলা থেকে ঢিলা ঢালা টাইট ফিটিং পোশাক নয়, ঢিলা ঢালা পোশাক পরা প্রত্যেকটা মা বাবার অত্যন্ত দায়িত্ব। এটা অভ্যাস হয়ে যায় যেন ইসলামিক পোশাক, ঢিলা ঢালা পোশাকে পরিধান করা, এটা যেন তার অভ্যাসে পরিণত হয়ে যায়। আমাদের এই বিষয়টা লক্ষ্য করা। আরেকটা বড় বিষয়, রাতের বেলা যে আড্ডাবাজি করে, কি করে কি করে না? মুখ খুলে পড়েন, আমাদের ছেলেরা রাতের বেলায় ভং ভাং মারে কি মারে না? এই রাতের আড্ডাবাজি থেকে ছেলেদেরকে ফিরে রাখা, অত্যন্ত সতর্ক থাকবেন। এই রাতের আড্ডাবাজি করলে কি হয় জানেন? এই রাতের আড্ডা, বখাটে সঙ্গপঙ্গদের ঘোরাফেরা করলে বিড়ি খায়, বিড়ির পরে সিগারেট খায়, সিগারেটের পরে গাঁজা খায়, গাঁজার পরে নিশাখোর হয়। ওই নিশাখোর যখন হয়ে যায়, সমাজের একটা বড় মুসিবত হয়ে দাঁড়ায়। ছেলে মেয়েগুলা সমাজের বড় একটা ফেতনা হয়ে দাঁড়ায়। ওই ছেলের জন্য এলাকা অতিষ্ঠ হয়ে যায়। বাপ মা সুখে শান্তি থাকতে পারে না। যখন বাপ মা সাপ দেয়, নিশা তারা আত্মহত্যা করে, নিজেকে ধ্বংস করে দেয়। এই জন্য রাতের আড্ডাবাজি দিয়ে ছেলে মেয়েদেরকে সংযুক্ত হতে দিবেন না। 5 নম্বর, ছেলে মেয়েদের পরীক্ষার রেজাল্ট যখন হয়, অনেক আছে যদি একটু খারাপ হয় আমরা গালিগালাজ করি, তাকে চাপ দিই, এগুলি করবেন না, তাদেরকে উৎসাহ করবেন। আর একটা বিষয়, বাচ্চা কাচ্চারা লেখাপড়া শেষ করে যখন চাকরি পায় না, ডিপ্রেশনে ভোগে, মেন্টালিটি অনেক ডিপ্রেশনে থাকে, অনেক পেরেশানে থাকে। যখন চাকরি হয় না, বাপ চাপ দেয়, মা চাপ দেয়, টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখাইলাম, চাকরি হলো না, আমাদের খাওয়াবি কবে? বাচ্চাদেরকে যখন চাপ দেন, খোটা দেন, তুললে দেন, বাচ্চারা এমন ভাবে বাচ্চারা পথভ্রষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এগুলি করা যাবে না। তাদের পাশে থাকেন, পাশে দাঁড়ান, তাদের দিকে দেখেন সে কোন কাজ কর্ম করতে অভ্যস্ত। উপযুক্ত পরিমাণ লেখাপড়া করার পরে দেখেন সে কৃষির সাথে সম্পৃক্ত হতে চায়, তাকে হালাল কৃষিতে সম্পৃক্ত করে দেন। একজন ছেলে ইচ্ছুক, তাকে হালাল একটা চাকরির ব্যবস্থা করে দেন। ভালো কোনো বাবুসা, ভালো কোনো কাজ কর্ম করার জন্য, হালাল কাজ করার জন্য ইচ্ছুক, তাকে উপযুক্ত লেখাপড়া শেখানোর পরে তাকে সে কাজে লাগাইয়া দেন। এগুলি সামাজিক ভাবে আপনারা আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। সর্বশেষ কথা, আমাদের বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বি হাবলি মিনাস সলিহিন। সন্তানের জন্য আল্লাহ তাআলা পিতামাতার দোয়া কবুল করেন, আর পিতামাতার জন্য আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করেন। বেশি বেশি দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি
মিনাস সালিহিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াগুলি সন্তানদের জন্য করবেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে সুস্থ সবল রাখুন, নেককার সন্তান বানায় দেন। যে বিবাহের বিষয়গুলো আমরা আলোকপাত করলাম, শুনলাম, জানলাম, বুঝলাম, সামাজিকভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। 9 রজব 1446 হিজরি সন, 26 পৌষ 1431 বঙ্গাব্দ, 10 জানুয়ারি 2025 ঈসাই সন, পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সুর ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে সেই নবীর উম্মত হিসেবে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করেছি। আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সরদার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য অগণিত হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একাংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতে বলেন, ওয়া আনকিহুল আয়ামানি মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যারা নারী এবং পুরুষ তারা যেন সৎ, যোগ্য, সৎ স্বভাব বিশিষ্ট দাস দাসী দেখে, যোগ্য দেখে, সৎ দেখে তোমরা যেন বিবাহ সম্পূর্ণ করো। যদি তোমরা তা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ স্বভাব বিশিষ্ট নর নারীদেরকে বিবাহ করলে আল্লাহ পাক অনুগ্রহ করে তাদেরকে সম্পদশালী বানায় দিবেন। সুবহানাল্লাহ, তাদের সম্পদকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, فإذا بلغ فليزوجه فإن بلغ يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه। যখন সন্তান বড় হইয়া যায় তখন তোমরা তাদেরকে বিবাহ সম্পূর্ণ করে দাও। যদি তা না করো, বালেগ হওয়ার পরে তারা যে গুনাহ করে, ওই সন্তানের ইসমুহু আলা আবি, ওই সন্তানের বাবার উপরে এর পাপের দায়ভার বর্তাবে। কোরআনে বললেন, তোমরা সৎ যোগ্য থেকে বিবাহ সম্পন্ন করো। যদি তা করো, তারা যদি গরিব হয় আল্লাহ পাক তাদের ধনকে বৃদ্ধি করে দিবেন। নবী বললেন, যদি সময় মতো তাদেরকে বিবাহ সম্পাদন না করো তাহলে তাদের গুনাহের দায়ভার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিতাদের ঘাড়ের উপরে বর্তে দিবে। এটা একটা আমাদের সামাজিক দায়িত্ব। ছেলে মেয়েদের উপযুক্ত সময়ে বিবাহ দেওয়া সবচেয়ে গ্রহণযোগ্য একটা দায়িত্ব। সন্তানদের সময় মতো বিবাহ করালে অধিকাংশ পাপ সমাজ থেকে দূরীভূত হয়ে যায়, ঠিক না? সমাজের ভিতরে আমরা সচরাচর যা দেখি, আমাদের সন্তানরা কি করে? প্রেম করে। আমাদের ছেলে মেয়েরা অবৈধ পরকিয়া করে। আমাদের সন্তানরা যৌনাচারিতা করে। বিবাহ যদি কোনো ছেলে মেয়েদেরকে উপযুক্ত সময়ে দেওয়া হয়, রাসূলের হাদিসের আলোকে, কোরআনের আয়াতের আলোকে যদি আমরা বিবাহ সময় মতো সম্পাদন করে দেই, তাহলে অধিকাংশ এই বড় 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 পাপ থেকে তারা হেফাজত থাকবে। সময় মতো বিবাহ শাদী দিলে ইফটিজিং কমে যাবে। সময় মতো সন্তানদেরকে বিবাহ শাদী দিলে পাপ কমে যাবে। তারা প্রেম, অবৈধ পরকীয়া এগুলি কাজে লিপ্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দৃষ্টিকে হেফাজতের ব্যবস্থা করে দিবে। তাদের মনের চাহিদা, আশা, আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নমনীয় করে দিবে। কাজেই সন্তানদেরকে সময় মতো উপযুক্ত সময়ে বিবাহ সম্পাদন করা এটা পিতামাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব কেন? সামাজিক ভাবে যে পাপগুলা, প্রেম, পরকীয়া, ইফটিজিং এই সেই হয়ে থাকে, এগুলা উপযুক্ত সময়ে সন্তানদেরকে বিবাহ না দেওয়ার কারণে অধিকাংশ এই কাজগুলি হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলি থেকে ফিরিয়ে সন্তানদেরকে উপযুক্ত সময়ে বিবাহ দেওয়া তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন অশ্লীলতা সমাজের ভিতরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তখন মনে করবে কিয়ামত অতি সন্নিকটে। রাসূলের স্ত্রী আম্মা জান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সলিহিন, আবেদিন, যাকিরিন, ভালো ভালো বান্দা, নেককার বান্দারা সমাজে থাকতেও কি কিয়ামত হয়ে যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে পড়বে তখন ঈমানদারের ঈমানও নষ্ট হয়ে যাবে, ঈমানদারের ঈমানও দুর্বল হয়ে যাবে। কারণ যখন অশ্লীলতা ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়বে, ঈমানদার রাস্তাতে গেলে তার চোখ কয় মিনিট, কয় ঘন্টা হেফাজত করবে? ঈমানদার ধ্বংস হয়ে যাবে। যখন বড় বড় মহামারী আসে, মহামারী কাদের কারণে আসে? আল্লাহ পাক কোরআনে বলেন, যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, আল্লাহর পক্ষ থেকে যে গজবগুলো আসে এগুলি অধিকাংশ আমাদের দুই হাতের কামাই। আমাদের পাপের কারণে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেয় আমাদের কামাই। আল্লাহ পাক বলেন, এটা বান্দার দুই হাতের কামাই। পাপাচার এগুলি কারণে মহামারীগুলা
সাধারণত এসে থাকে। যখন মহামারী আসে, করোনা ভাইরাস এসেছিল, কে ইমানদার, কে বেঈমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে নামাজি, কে বেনামাজি, এগুলি কি দেখেছিল? এগুলি কিন্তু দেখে নাই। নামাজিও মারা গেছে, বেনামাজিও মারা গেছে, পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিক, বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন ধর্মাবলম্বী তারা মারা গেছে। এই মহামারী ইমানদার বেঈমান দেখে না, সকলেই ওই মহামারীতে আক্রান্ত হয়ে যায়। ঠিক তেমন অশ্লীলতা যখন সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন এই সমাজটা আল্লাহ রাসূল বলেছেন ধ্বংসের দ্বার প্রান্তে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি বলেন, মানুষ মূলত চারটি কারণে নারীকে বিবাহ করে। কয়টি কারণে? চারটি কারণে নারীকে বিবাহ করে। এক নাম্বার, নারীর ধন দেখে বিবাহ করে। দুই নাম্বার, নারীর সম্পদ দেখে মানুষ নারীকে বিবাহ করে। তিন নাম্বার, তার সৌন্দর্য দেখে। চার নাম্বার, তার ধর্মভীরুতা দেখে। এই মূলত চারটা কারণেই পুরুষরা নারীকে বিবাহ করে। যদি কোনো নারীর ধন থাকে, সে চিন্তা করে না রে ধন আছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সে ইমানদার হোক, তার আমল আখলাক থাক, তার চরিত্র থাক বা না থাক, এগুলি আমরা দেখি না। ধন আছে, বিবাহ করতে হবে। এক শ্রেণীর মানুষ আছে যারা দেখে সম্পদ আছে, আর দেখার কিছু নাই, সম্পদ আছে লাগাও বিয়া। আর এক শ্রেণী আছে, তার চরিত্র থাক বা না থাক, কি আছে না আছে দেখার বিষয় নাই, দেখতে তো সুন্দর, লাগাও বিয়া। এরকম সমাজে লোক আছে না নাই? আর এক শ্রেণীর লোক আছে, তারা ধনও দেখে না, সম্পদ দেখে না, সৌন্দর্য দেখে না, তার স্বভাব চরিত্র আচার ব্যবহার, সে তার চেহারা কেমন, তার কি আছে না আছে এগুলি দেখে না, তার স্বভাব চরিত্র দেখে তাকে বিবাহ করে। মূলত এই চারটা কারণে মানুষ নারীকে বিবাহ করে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বিবাহ করবে ওই নারীকে যে সবচেয়ে বেশি চরিত্রবান। বলি সুবহানাল্লাহ। চরিত্রবান থেকে বিবাহ করো। যদি তা না করো, যদি সম্পদ দেখো, সৌন্দর্য দেখো, ধন দেখো, তার চরিত্র না দেখো, তাহলে তোমরা ধ্বংস। তোমাদের দুহাত, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ ধুলায় ধূসরিত হয়ে যাক, তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল প্রাধান্য দিতে বলেছেন 4 নাম্বার তার স্বভাব চরিত্রকে। হ্যাঁ, চরিত্রের পাশাপাশি সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। চরিত্রের পাশাপাশি ধন আছে, আলহামদুলিল্লাহ। চরিত্রের পাশাপাশি তার সম্পদ আছে, আলহামদুলিল্লাহ। তো কাজে আমরা বিবাহ ছেলে মেয়েদের দিব কি দেখে? চরিত্র দেখে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বিবাহের সময় ছেলেদের উল্লেখযোগ্য কয়েকটি দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব, যৌতুক নেওয়া যাবে। আমার বাবাজি খালি বলেছে না, বলেন যৌতুক নেওয়া যাবে। যৌতুক নিয়ে হালাল না হারাম? আপনারা ফতোয়া দিয়ে দিয়েছেন হারাম। যৌতুক নেওয়া যাবে না, যৌতুক নেওয়া যাবে না। যৌতুক নেওয়ার চেয়ে আমার মনে হয় বাড়িতে বাড়িতে যায় ভিক্ষা করা ভালো। আপনারা কি বলেন? যৌতুক নেওয়া যাবে না, এটা হারাম, এটা নেওয়া যাবে না। নিয়ত করেন যৌতুক নিয়ে ছেলে মেয়েদের বিবাহ দিবেন, আল্লাহ যা করে তাওয়াক্কালতু আলাল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ ভালো একটা ব্যবস্থা করে দিবে। 2 নাম্বার, উভয় পক্ষ এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যে মোহরানা ছেলে আদায় করতে পারবে, নগদ পরিশোধ করতে পারবে এই পরিমাণ। আমরা এখন এমন একটা সামাজিক স্ট্যাটাস, আমার মেয়ের মোহরানা কত জানো? 50 লাখ। আমার মেয়ের মোহরানা 1 কোটি। আমার মেয়ের মোহরানা 10 লক্ষ। একটা স্ট্যাটাস দেখাই। 10 লাখ না হলে কি হয়? এটা সমাজে খাটে। মানুষকে বলে আমার কাবির নামা হয়েছে 1 কোটি টাকা, স্ট্যাটাস দেখায়। না, এটা ভুল। উভয় পক্ষে নির্ধারিত করতে হবে। আসলে মোহরের কারণে তো বিবাহ টিকে থাকে না। বিবাহ টিকে থাকে আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ, দয়ার কারণে, ঠিক না? আল্লাহ তাআলার একান্ত দয়া অনুগ্রহের কারণে। আপনি টাকা পয়সা আজকাল সবার ঘরেতে আছে, কিন্তু শান্তি নাই, ভালোবাসা নাই। যদি শান্তি ভালোবাসা পরিবারে না থাকে, লক্ষ কোটি মোহরানা সমাজ পরিবার বিবাহ টিকাইতে পারবে না। তো কাজেই মোহরটা এমন ভাবে হয়ে পরিশোধ করে সম্মতি জ্ঞাপন করে যে পরিশোধ করতে পারবো, দিতে পারবো, নিতে পারবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 3 নাম্বার, ওই মোহরটা যেন নগদ পরিশোধ হয়, এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা। যদি না হয় কি হয় জানেন? মুরব্বী সকলেই জানেন, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলেই জানে, যদি মোহরানা পরিশোধ না করি, বিবাহের বাসর রাত্রের প্রথম কাজ ছেলে মেয়েদের কি? পাও ধরে মাপ চাওয়া। আপনারা যদি হ্যাঁ বলেন তাও ঠিক, না যদি বলেন তাও ঠিক। আমরা যারা মোহরানা পরিশোধ করি প্রত্যেকে মাপ নিছি। আর যদি মাপ না নিয়ে ছেলে মেয়েদের বাবা মা আমরা হই, তাহলে এটা আর বুঝে বলা লাগবে না এই সন্তানগুলা কি, এটার বুঝে আমি আর বললাম না। সর্বোচ্চ সতর্ক থাকবেন। ইমান অত্যন্ত কঠিন। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার, আমরা তো সমাজে এখন খাও গরু খাসি, যা খাবার খাও, কি খাওয়া ধুম করে যায়। 2 দিন আগ থেকে জাল হতেই থাকে, 2-4 সন্ধ্যা খাইতেই থাকে মানুষ সারা গ্রামের। এগুলি করা ঠিক নয়। আল্লাহ নবী বলেন, ওই বিবাহ আমি নবীর কাছে সবচেয়ে উত্তম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ, যে বিবাহে খরচ সবচেয়ে কম হয়, অল্প হয়। বলি সুবহানাল্লাহ। বিবাহে ব্যয়টা যেন কম হয়। 5 নাম্বার, বিবাহ মসজিদে করা। কোথায় করা? মসজিদে করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আগের যুগের মানুষরা করেছিল, কিন্তু এখন তো এটা উঠেই গেছে। বিবাহ মসজিদে আর মানুষ করায় না, এখন বাড়িতেই করায়। মসজিদে করাবেন ইনশাআল্লাহ। আপনি নিয়ত করবেন, আমি বিবাহ করতে গেলে বিবাহ করব মসজিদে। 6 নাম্বার, আমি বিবাহের সময় এমন পরিমাণ ওলিমা করব যে পুরা গ্রাম দিয়েও যেন ফুরায় না। ওলিমাটা বেশি হবে, মানুষকে প্রত্যেককে খাওয়াবে।
প্রচুর পরিমাণে যেন ওলিমা হয়। আর এখন তো ওই যে ওলিমা নিয়ে যাই, ওই ওলিমাটাই বরযাত্রীতে খাওয়ায় শেষ হয়ে যায়। এমন হয় কিনা, কথা বলেন? এমন হয়। এগুলি করবেন না, বেশি পরিমাণে সন্তানদের বিবাহে ওলিমা দিবেন। 7 নাম্বার, আপনি বিবাহ করেছেন, স্ত্রীকে পর্দার সহিত আপনার বাড়িতে নিয়ে যাবেন। রং ঢং বিভিন্ন সাজসজ্জ করে নিয়ে যাবেন না, পর্দার সহিত নিয়ে যাবেন। 8 নাম্বার, প্রচলিত প্রথা, আমাদের সামাজিক বিবাহে যে প্রচলিত প্রথা, এগুলি হারাম। এই হারাম থেকে বেঁচে থাকতে হবে। প্রচলিত প্রথা কি? 1 নাম্বার, গায়ে হলুদের নামে সমাজে নোংরামি চলে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। গায়ে হলুদের নামে সামাজিক নোংরামি কার্যক্রমে লিপ্ত হব না। 2 নাম্বার, ডিজে গান, গান বাজিয়ে এলাকার লোকজনের ঘুম হারাম। এই কাজগুলি খবরদার করবেন না। এরপরে দেখেন বিবাহের পরের দিন কাদা ছিটাছিটি, মাখামাখি, থাবড়া থাবড়ি, এগুলি হয় কিনা? বিবাহে এই কাজগুলা করা হারাম। এই হারাম কাজগুলি করলে আল্লাহ তাআলা নারাজ হয়, শয়তান খুশি হয়, ওই বিবাহে বরকত হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সন্তানদের কয়েকটি উপদেশমূলক কথা আপনারা যদি মনে রাখেন আর এটা যদি সমাজে বাস্তবায়ন করেন, পরিবারে যে আলহামদুলিল্লাহ সন্তানরা ভালো হবে। এগুলি থেকে সতর্ক থাকা প্রত্যেকটা মানুষের অত্যন্ত জরুরি। এই জরুরি বিষয়গুলা, সামাজিক বিষয়গুলা আপনারা আমার জানাও অত্যন্ত জরুরি। আমাদের ছেলে মেয়েদের হাতে আমরা মোবাইল দেই, মোবাইলের আসক্ত হয়ে যায়। মোবাইল ছাড়া আজকালকার বাচ্চারা ভাত খায় না, মোবাইল ছাড়া বাচ্চারা ঘুমায় না। কি আছে না নাই? মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া বাচ্চারা ঘুমায় না। এই মোবাইল থেকে বাচ্চাদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। তাছাড়া এটা পরবর্তীতে বাচ্চারা মোবাইলের একটা আসক্তি হয়ে যাবে, এটার থেকে ফিরানো বড় কঠিন হয়ে যায়। মোবাইল ছাড়া তাকে আর থামাইতে পারবেন না। 2 নাম্বার, সন্তানদের প্রতি মা বাবার কিছু দায়িত্ব এবং গুরুত্ব। 1 নাম্বার, সময় মতো বাচ্চাকে খানা খাওয়ানো। মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে, মায়েরা শুনতেছে, আমি বলবো সময় মতো বাচ্চাদেরকে কি খাওয়ানো? খানা খাওয়ানো। যথা সময়ে বাচ্চাদেরকে খানা খাওয়ানো, বাচ্চারা ভালো থাকে, সুস্থ থাকে। 2 নাম্বার, সময় মতো বাচ্চাদের লেখাপড়া করানো, সব সময়ের জন্য নয়। 3 নাম্বার, সময় মতো খেলাধুলা। বাচ্চাদের সারাদিন শুধু পড়ার প্যারা দিবেন, পড়ার চাপ দিবেন, বাচ্চাদের মাথা আউলে যাবে। বাচ্চাদের খেলাধুলার সুযোগও দিবেন সময় মতো, সেটা। 4 নাম্বার, সময় মতো বাচ্চাদের গোসল করানো, এটা মা বাবার দায়িত্ব। 5 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্নতায় রাখা সবচেয়ে বড় দায়িত্ব। কারণ ঠান্ডার সময় সর্দি, কাশি ইত্যাদি ইত্যাদি রোগ এখন হয়ে থাকে। আপনার অত্যন্ত সতর্কের সাথে বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে বাচ্চাদেরকে রাখবেন। 6 নাম্বার, আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা অভ্যাস করতে হবে, বাচ্চাদের রাত্রে যত তাড়াতাড়ি ঘুমাইতে পারে। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যত তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে বাচ্চারা উঠতে পারে। এই বিষয়ে মা বাবাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বাচ্চারা যত তাড়াতাড়ি বাচ্চাদেরকে খানা খেয়ে রাতে আগাভাগা ঘুমিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। যত তাড়াতাড়ি বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে দিবেন তত ভালো, আলহামদুলিল্লাহ। বহির্বিশ্বে তারা সকালে ঘুমায় না। আমাদের বাংলাদেশি মানুষরা সকালে ঘুমায়, ফজর নামাজ পড়ে আবার 2 ঘন্টা ঘুমায়। সকালের ঘুমটা কত যে আমাদের জন্য ক্ষতি। আর বহির্বিশ্বের মানুষেরা সকালে ঘুমায় না। তাদের অফিস আদালত, কাজকর্ম, যত কাজকর্ম দায়িত্ব সব সকালবেলা। কারণ সকালের সময় মস্তিষ্ক ঠান্ডা মেজাজ, অন্য কোনো সময় থাকে না। ঠিক না, কথা বলেন? এগুলি আমাদের দায়িত্ব। সন্তানদেরকে ছোটবেলা থেকেই ঢিলা ঢালা টাইট ফিটিং পোশাক নয়, ঢিলা ঢালা পোশাক পরা প্রত্যেকটা মা বাবার অত্যন্ত দায়িত্ব। এটা অভ্যাস হয়ে যায় যেন, ইসলামিক পোশাক, ঢিলা ঢালা পোশাকে পরিধান করা, এটা যেন তার অভ্যাসে পরিণত হয়ে যায়। আমাদের এই বিষয়টা লক্ষ্য করা। আরেকটা বড় বিষয়, রাতের বেলা যে আড্ডাবাজি করে, কি করে না? মুখ খুলে পড়েন, আমাদের ছেলেরা রাতের বেলায় ভং ভাং মারে কি মারে না? এই রাতের আড্ডাবাজি থেকে ছেলেদেরকে ফিরে রাখা, অত্যন্ত সতর্ক থাকবেন। এই রাতের আড্ডাবাজি করলে কি হয় জানেন? এই রাতের আড্ডা, বখাটে সঙ্গবঙ্গদের ঘোরাফেরা করলে বিড়ি খায়, বিড়ির পরে সিগারেট খায়, সিগারেটের পরে গাঁজা খায়, গাঁজার পরে নিশাখোর হয়। ওই নিশাখোর যখন হয়ে যায়, সমাজের একটা বড় মুসিবত হয়ে দাঁড়ায়। ছেলে মেয়েগুলা সমাজের বড় একটা ফেতনা হয়ে দাঁড়ায়। ওই ছেলের জন্য এলাকা অতিষ্ঠ হয়ে যায়। বাপ মা সুখে শান্তি থাকতে পারে না। যখন বাপ মা সাপ দেয়, নিশা তারা আত্মহত্যা করে, নিজেকে ধ্বংস করে দেয়। এই জন্য রাতের আড্ডাবাজি দিয়ে ছেলে মেয়েদের কি সংযুক্ত হতে দিবেন না। 5 নম্বর, ছেলে মেয়েদের পরীক্ষার রেজাল্ট যখন হয়, অনেক আছে যদি একটু খারাপ হয় আমরা গালিগালাজ করি, তাকে চাপ দিই, এগুলি করবেন না, তাদেরকে উৎসাহ করবেন। আর একটা বিষয়, বাচ্চা কাচ্চারা লেখাপড়া শেষ করে যখন চাকরি পায় না, ডিপ্রেশনে ভোগে, মেন্টালিটি অনেক ডিপ্রেশনে থাকে, অনেক পেরেশানে থাকে। যখন চাকরি হয় না, বাপ চাপ দেয়, মা চাপ দেয়, টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখাইলাম, চাকরি হলো না, আমাদের খাওয়াবি কবে? বাচ্চাদেরকে যখন চাপ দেন, খোঁড়া দেন, তুললে দেন, বাচ্চারা এমন ভাবে বাচ্চারা পথভ্রষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এগুলি করা যাবে না। তাদের পাশে থাকেন, পাশে দাঁড়ান, তাদের দিকে দেখেন সে কোন কাজ কর্ম করতে অভ্যস্ত। উপযুক্ত পরিমাণ লেখাপড়া করার পরে দেখেন সে কৃষির সাথে সম্পৃক্ত হতে চায়, তাকে হালাল কৃষিতে সম্পৃক্ত করে দেন। একজন ছেলে ইচ্ছুক, তাকে হালাল একটা চাকরির ব্যবস্থা করে দেন। ভালো কোনো বাবুসা, ভালো কোনো কাজ কর্ম করার জন্য, হালাল কাজ করার জন্য ইচ্ছুক, তাকে উপযুক্ত লেখাপড়া শেখানোর পরে তাকে সে কাজে লাগাইয়া দেন। এগুলি সামাজিক ভাবে আপনারা আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। সর্বশেষ কথা, আমাদের বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বি হাবলি মিনাস সলিহিন, সন্তানের জন্য আল্লাহ তাআলা পিতামাতার দোয়া কবুল করেন, আর পিতামাতার জন্য আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করেন। বেশি বেশি দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি
মিনাস সালিহিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়াগুলি সন্তানদের জন্য করবেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে সুস্থ সবল রাখুন, নেককার সন্তান বানায় দেন। যে বিবাহের বিষয়গুলো আমরা আলোকপাত করলাম, শুনলাম, জানলাম, বুঝলাম, সামাজিকভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।